ডক্টর জুবাইদুর রহমান তিনি আবারও বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ছুটে এসেছেন এবারকার হাসপাতালে। এর আগে আজকে সকালবেলা বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি এবারকার হাসপাতালে এসে পৌঁছেছিলেন দুপুর নাগাদ এবং প্রায় 3 ঘন্টা সময় কাটিয়েছেন এবারকার হাসপাতালে। এরপরে দুপুর 2:30টা নাগাদ এখান থেকে বের হয়ে তিনি তার বাবার বাসায় ধানমন্ডিতে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি এই কয়েক ঘন্টা অতিবাহিত করার পরে আবারও তিনি কিছুক্ষণ আগেই ছুটে এসেছেন এবারকার হাসপাতালে এবং এবারকার হাসপাতালে তার সঙ্গে প্রোটোকল ছিল এবং অন্যান্য কয়েকজন নেতাকর্মীকেও দেখেছি বা পরিবারের লোকজনকে দেখেছি। তো এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি আসলে আজকে সারাদিনের সবশেষ আপডেটটি ডক্টর জাহিদ স্থায়ী কমিটির সদস্য, তিনি তার ব্যক্তিগত চিকিৎসকও, তিনি প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট দেন। তবে আজকে এখনও পর্যন্ত তিনি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানাননি। তবে আমরা তার বরাদ্দেই জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত অবস্থায় আছে এবং তার অবস্থার কোনো উন্নতি বা অবনতি সেরকম কোনো কিছু বলা যাচ্ছে না বা বলা হচ্ছে না এখনও পর্যন্ত। আরও একটি বিষয়, সেটি আজকে সারাদিনই সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছে। আরও একটি দিন যে কারণে মানুষজনের এখানে দলীয় নেতাকর্মীর আনাগোনা এবং দেখতে পাচ্ছি এবং কেউ কেউ ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকেও এখানে এসেছেন তার খোঁজ খবর নিতে। এবং আমরা সংবাদ মাধ্যমে যতটুকু জানাচ্ছি তারপরও হয়তো তাদের মন মানছে না, তাই আরও সামনে থেকে এই আপডেটটি দেখার জন্য তারা এখানে এসে ভিড় করছেন। তবে এই অবস্থার মধ্য থেকে দেশবাসী যেমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে এবং আজকে সকালবেলা তার যাওয়ার কথা এবং কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে, তবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির যান্ত্রিক ত্রুটির কারণে যাওয়া হচ্ছে না তার যাওয়া। তবে বিকেল নাগাদ আমরা আবার খবর পেয়েছি যে আগামীকাল বিকালে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে এবং সেটিও কাতার সরকারের ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে এবং সেখানে তাকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে রোববার দিন সকালবেলা তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার আগেই মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থাটি জানিয়ে এবং সবশেষ অবস্থা কী অবস্থায় আছে সেটি বিবেচনা করেই তাকে এখান থেকে রওনা করানোর চিন্তা করছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে কেন এত উদ্বেগ উৎকণ্ঠা এবং কেন এতটা আগ্রহ সারা দেশের মানুষের। তার অন্যতম কারণ হচ্ছে বেগম জিয়া, যিনি দীর্ঘদিন গণতন্ত্র যতবারই শ্বাস প্রশ্বাসের সমস্যা পড়েছে, তার গণতন্ত্রের ফুসফুসে সমস্যা হয়েছে, ততবারই তিনি কিন্তু আপোষহীনভাবে মোকাবেলা করেছেন এবং গণতন্ত্র অব্যাহত রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তার জীবনের অনেক রকমের ত্যাগ এই রাজনৈতিক জীবনে তার ব্যক্তিগত জীবনকেও নানান রকমেরভাবে ভুক্তভোগী করিয়েছে। তারপরেও তিনি আপোষহীন নেত্রী হিসাবেই বারবার উঠে দাঁড়িয়েছেন এবং আপোষহীনভাবেই তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন এবং গণতন্ত্র যখন মুক্তি পেয়েছে এবং 24-এর আন্দোলনের পরও তার ভূমিকা এবং তার যে প্রশংসা সেটি সব রাজনৈতিক মহলে তো জানান দিয়েছে এবং যত কয়টি রাজনৈতিক দল আছে তাকে একজন রাজনৈতিক অভিভাবক হিসাবেই সবাই জানেন এবং মানেন। 80 বছর বয়সের একটা দীর্ঘ সময়ের তার এই ত্যাগ সেটি রাজনৈতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে এবং বারবার প্রশংসিত হয়ে যাচ্ছে, যে কারণে এই মানুষগুলোর এত উদ্বেগ উৎকণ্ঠা, ভালোবাসা, দোয়া। আজকে জুমার নামাজের পরেও সারা দেশের বিভিন্ন দেশ বিদেশের মসজিদে, মন্দিরে, উপাসনালয়ে তার জন্য দোয়া করা হয়েছে এবং দলের পক্ষ থেকেও বিশেষভাবে সবাই দোয়া করছেন এবং তিনি আবার সুস্থ হয়ে ফেরত আসবেন সেই প্রত্যাশা রেখে সবাই অপেক্ষা করছেন। এই অপেক্ষার পালা কখন শেষ হবে সেইটি আসলে এখনও বলা যাচ্ছে না, কারণ তিনি তার শারীরিক যে জটিলতা, দীর্ঘদিন থেকে তার লিভার সিরোসিস আক্রান্ত এবং তার যে শ্বাস প্রশ্বাসজনিত ফুসফুসের সংক্রমণজনিত সমস্যা, সেই সমস্যা নিয়েও দীর্ঘদিন ভুগছেন। আর্থারাইটিসের যে সমস্যা আছে কিডনির সমস্যা, অনেকগুলো সমস্যা নিয়েই তিনি দীর্ঘদিন লড়াই করে যাচ্ছেন, পথে চলে যাচ্ছেন এবং তার বিশেষ করে
দলের নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলছেন যে তিনি আগে এক সময় যে সুস্থ অবস্থায় ছিলেন এবং রাজনৈতিক অঙ্গনে দাপিয়ে বেরিয়েছেন, তবে যখন থেকে তাকে জেলে নেওয়া হয়েছে তারপর থেকে তার শারীরিক অবস্থার অবহেলার কারণে আরও অবনতি ঘটেছে এবং তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, যেটি বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন থেকেই বলা হচ্ছিল। তিনি তাকে সুচিকিৎসা দেওয়ার জন্য, তাকে দেশের বাইরে পাঠানোর জন্য তৎকালীন আওয়ামী সরকার তখন তাকে সেই চিকিৎসা নিতে বাসায় অবস্থান করিয়েছে এবং জেল থেকে এবং একরকমের কার্যত গৃহবন্দী অবস্থায় তাকে রাখা হয়েছিল এবং পরিবার থেকে বিচ্ছিন্ন, নিজের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার যে অবস্থা সেটির মধ্য থেকেই তিনি দীর্ঘদিন থেকে অতিবাহিত করেছেন, যার ফলে তার এই যে রোগ এবং শোক দুটি তাকে একরকম বিপর্যস্ত করে দিয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময় তাকে আসতে হয়েছে, কখনো হাসপাতালের বেডে, কখনো তিনি সাময়িক চিকিৎসা নিয়ে আবার বাসায় ফেরত গেছেন ফিরোজাতে। তার সেই প্রিয় ফিরোজা অপেক্ষা করছে তার জন্য অপেক্ষা করছে দেশবাসী, তার জন্য অপেক্ষা করছেন তার প্রিয় মানুষেরা। এবং এই যে আরেকজনের কথা না বললেই নয়, বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে তার নাম। তিনি হচ্ছেন তার গৃহকর্মী ফাতেমা এবং তার সার্বক্ষণিক তত্ত্বাবধান যিনি করেছেন এবং এর আগে তিনি লন্ডনে যখন গিয়েছেন জানুয়ারি মাসে চিকিৎসা নিতে এবং মে মাসে আবার তিনি যখন ঢাকায় ফিরে এসেছেন, সেই সফরেও এই ফাতেমা কিন্তু তার সফর সঙ্গে ছিলেন এবং এবার যে যাওয়ার কথা ছিল যে 16 জনের বহর, তার মধ্যে 6 জনের চিকিৎসক ছিলেন। আজকে গতকালকে যে যাওয়ার কথা ছিল সেখানেও সেই বহরেও ফাতেমার কিন্তু অবস্থান ছিল এবং অর্থাৎ বলা চলে যে এরকম তার কাছের যতগুলো মানুষ আছে তারাও উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দেশবাসীর মতোই তারা ছুটোছুটি করছেন। ডক্টর জোবায়দুর রহমান তিনি যার ফলে এই দীর্ঘ যাত্রা লন্ডন থেকে ঢাকায় এসেছেন, তারপরেও তিনি এখানে সরাসরি হাসপাতালে এসেছেন, 3 ঘন্টা অতিবাহিত করে ধানমন্ডিতে ফিরে গেছেন, আবারও তিনি ফিরে এসেছেন। অর্থাৎ উদ্বেগ উৎকণ্ঠার একটি চরম মুহূর্ত পার করছে সবাই এবং পরিবারের লোকজন তো বটেই। এবং এখানে গণমাধ্যম কর্মী এখানে যারা আছেন তারাও সার্বক্ষণিকভাবে আমরা জানানোর চেষ্টা করছি এবং এখানে নেতাকর্মী যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থেকে আসছেন যাচ্ছেন, কেউ কেউ এখানে থেকেই যাচ্ছেন, আবার এখানে তার নিরাপত্তা, তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এবং তারপর থেকে তার নিরাপত্তা বলয়ও বাড়ানো হয়েছে এবং ডক্টর ইউনূস থেকে শুরু করে দেশ বিদেশের নানান পর্যবেক্ষক এবং বিভিন্ন দূতাবাসের লোকজন তারাও বিভিন্ন সময় হাসপাতালে তাকে দেখতে এসছেন। এরকম একটি সংকটাপূর্ণ অবস্থার মধ্যে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন ক্ষণগণনা শুরু হয়েছে, আর কয়েকদিন পরেই তফসিল ঘোষণা করা হবে এবং যখন তার সেই আপোষহীন নেতৃত্ব এবং ভূমিকার জন্য যে গণতন্ত্র মুক্তি পেতে যাচ্ছে, ঠিক সেই সময় বেগম জিয়া তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন এবং আজকে এই কথাটি বলছে এই জন্য যে আজকে 13তম দিন তার হাসপাতালে ভর্তি হওয়ার, অর্থাৎ সামনের 13তম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর আজকে 13তম দিনের মতো উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে মানুষজন অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে বেগম জিয়ার সুস্থতা কামনা করে। এরকম একটি পরিস্থিতির মধ্য থেকে বলা চলে যে 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন রাজনৈতিক আইকন, তিনি তার রাজনৈতিক অঙ্গনে যে প্রভাব বিস্তার করেছেন, ছায়ার মতো হয়ে রয়েছেন, সেই যাতে অভিভাবকহীন না হয়ে পড়ে আবার রাজনীতি, বারবার যে সংকটের মধ্যে যিনি উঠে দাঁড়াতে সাহায্য করেছেন, সে জায়গা থেকেও দেশের প্রয়োজনে তাকে আবারও উঠতেই হবে। সেই সাহসটি, সেই শক্তিটি দেওয়ার জন্যই হয়তো নেতাকর্মীরা বা তাকে যারা ভালোবাসেন তারা দোয়া করছেন এবং তাকে আল্লাহ বা সৃষ্টিকর্তা তিনি যেন সুস্থতা দান করেন। তো আগামীকালকে আসলে আবার নতুন করে তার চিকিৎসার কোনো আপডেট আছে কিনা বা আজকে রাত্রে কিছুক্ষণ পরে ডক্টর জোবায়দুর রহমান তিনি বের হওয়ার পরে আমাদেরকে আর কোনো কিছু জানাতে চান কিনা, তাহলে হয়তো আবার আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে সবশেষ এই মুহূর্তে তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়েছে কিনা। তো এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য।